এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আল্লাহ বলল ঠিক আছে, ইদ্রিসকে আকাশে ঘুরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল। ওই ফেরেশতা বলে, মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে, একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে, চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো। সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ আপনার পাঠানো নবী সৈয়দনা ইদ্রিস থাকে দুনিয়ায়, চতুর্থ আসমানে পামু কই? আল্লাহ কয় কথা নাই, দৌড় দে। আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই, চতুর্থ আকাশের মধ্যে হয়েছে। একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ। ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে উঠায় নাও। তখন তাকে দুইটা ঘোড়ার মতো দুইটা পাংখা লাগিয়ে দিলেন আল্লাহ, ফেরেশতাদের মতো। তখন তিনি ফেরেশতাদের এই মতো করে আকাশে উঠে গেলেন। এগুলি ইসরায়েলি রেওয়ায়াত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই ইলিয়াসের অপর নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। এই যার নাম ইদ্রিস তিনি হলেন ইলিয়াস। এটা ইবনে কাসির বলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কালা আল ইলিয়াসু হুয়া ইদ্রিস। এটা একটা মত হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ ইদ্রিস পৃথকভাবে আল্লাহ কোরআনে নাম উল্লেখ করেছেন, ইলিয়াসও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তবে ইদ্রিস যদি হয়ে থাকে তাহলে তার সম্পর্কে আল্লাহ এটা বলেছেন যে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ সম্মানিত জায়গায় উঠিয়ে নিলেন। আর এই ঘটনাটাও বনী ইসরায়েলের রেওয়ায়াতে আছে, স্পষ্ট রেওয়ায়াতকারীরা বলেছেন এটা হচ্ছে মুনকার। তাফসীরের কিতাবের মধ্যে যে ঘটনাটা ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বয়ান করা হয়, বলা হয়েছে এটা মুনকার, সত্য নয়। কিন্তু আমাদের দেশের বক্তারা যারা আজহারি মাঝহারি যেগুলো বলেন, সুবহানাল্লাহ, মধুর সুরে ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা বলতে থাকে যে ইদ্রিস আলাইহিস সালামকে পাখা লাগিয়ে দেওয়া হলো, বা ফেরেশতা তাকে লুকিয়ে প্রথম আকাশে নিয়ে গেলেন, আর মালাকুল মউত চতুর্থ আকাশে যাওয়ার পরে মালাকুল মউত তাকে ধরে ফেলেছে, তখন ওখানে তার মৃত্যু ঘটেছে। এগুলো কথার কোনো ভিত্তি নেই। এটা আমাদের রাসূলের মানহানিকর ঘটনা। কারণ আপনারা সবাই জানেন যে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে যেতে চেয়েছিলেন। তখন ফেরেশতারা জিজ্ঞেস করেছে যে আপনি কে? মান? বলছে জিবরিল। বলছে মান মাক? আপনার সাথে কে? বলছে মুহাম্মদ। বলছে তাকে কি তলব করা হয়েছে? বলছে হ্যাঁ তলব করা হয়েছে। তখনই কিন্তু আকাশের দরজা খোলা হয়েছে। কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের ঘটনাতে কি আছে যে তিনি একজন ফেরেশতাকে বন্ধু বানালেন, ওই বন্ধু ফেরেশতা তাকে পাখের নিচে লুকিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ পর্যন্ত চলে গেলেন। এটা ফেরেশতাদের উপরে তহমত, খেয়ানত করা হয়েছে ফেরেশতাদের সাথে। কারণ আল্লাহ কি বলেছেন ফেরেশতাদের সম্পর্কে? এরা ওয়ায়ুমারুনা ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। একটা আল্লাহর আদেশ ছাড়া কোনো ফেরেশতার আরেকটা ফেরেশতার সাথে দ্বন্দ্ব করার কোনো অপশনই নেই। জিবরিল আলাইহিস সালামের মতন ক্ষমতা নাই যে প্রথম আকাশে গিয়ে বলে যে আমি জিবরিল দরজা খোল লাগালিকে, বলার ক্ষমতা নেই। কারণ প্রত্যেকটা ফেরেশতার আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। আর এই বলতেছে বক্তারা বলে যে লুকিয়ে নিয়ে চতুর্থ আকাশে চলে গেছে এসি, তো বর্ণনা পেয়ে গেলেই শুধু বলতে হবে না। কিন্তু আমরা যখন আপনাদেরকে সাবধান করি তখন বুঝেন না এই নির্বুদ্ধদেরকে যে এরা মানে কোত্থেকে কথা বলে। কারণ দলিল যে লাগে কথা বলতে গেলে এটা একটা দায়িত্ব, এটা আপনি আমাদের সালাফদের কাছ থেকে শিখে নেন। শুধু খালি চাকচিক্য বক্তা হলেই চলে না।